ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম। তো ছেলেকে বললাম তুই ক্যামেরা ধর, আর ছেলে 2-4 দিন ধরে আমার আগে ঘুম ভেঙে যাচ্ছে। তো ছেলে ঘুম ভেঙে গেলে আমারও ঘুম ভেঙে যায়, কিন্তু শীতকালে ওই যে একটু কম্বলের তলা থেকে উঠতে ইচ্ছে করে না, আলস্যি লাগে, একদম ভাল লাগে না কম্বলের থেকে উঠতে। তো ছেলেকে বললাম তুই ওঠ, উঠে লাইট জ্বালা, আর ওদিকে পাম্পটা ছাড়। ও পাম্প ছাড়লো, আর এদিকে ঘরে এলো। আমি বললাম তুই একটুখানি আমার ক্যামেরা ধরে দে। তো সেই জন্য ছেলে ক্যামেরা ধরে দিল। আর এদিকে দেখতেই পাচ্ছ শীতের বিছনা একদম সাংঘাতিক অবস্থা। তো হ্যাঁ, কদিন ধরে না, মানে ঠান্ডা মোটামুটি পড়ার পর থেকে আমি এরকম পিঠের তলায় একটা শাল পেতে, মানে গায়ে গরম চাদর পেতে শুই। মানে বিছানাটা তো ভীষণ ঠান্ডা হয়ে যায়, শুতে পারি না। তো সেই জন্য এরকম একটা চাদর পিঠের তলায় পেতে শুলে না বিছানাটা ঠান্ডাটা না আর গায়ে লাগে না। তো আমি এরমভাবেই ঘুমোই আর কি রাত্রিবেলা শীতকালে। তো বিছানাটা এখন ঝেড়ে ঝুড়ে তুলছি, তবে আজকে বিছানার চাদরটা তুলে দেবো। তবে এখন আর তোলার টাইম নেই, একেবারে বেলার দিকে তুলবো, এটাই মনে মনে ভেবেছি। আর এখন তো আর হবে না, সময় সুযোগ কোনোটাই নয়। তো আপাতত শুধু বাসি বিছানাটা ঝেড়ে ঝাড়ে তুলে নিই, তাহলেই আর কি হবে, পরে বাকি কাজগুলো শুরু করব। তো আজকে ছেলে সকালবেলায় দেখো জানলা খুলে দিচ্ছে। তো রোজ সকালে আমি উঠে জানলা দরজা খুলি, তো আজকে দেখো ছেলেই জানলা দরজা খুলে দিচ্ছে। কারণ সকালবেলায় যে রোদটা ওঠে ঘরে ঢুকাই আমি রোজই। তো একদম বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এসে কিন্তু চা করা হয়ে গেছে। তো চাটা করে চা খাওয়াও হয়ে গেছে। তো কটা বাসন ছিল, তো সেই বাসন কটা দেখো এখন একটু ধুয়ে ধায়ে নিচ্ছি। বেকার জমিয়ে রেখে লাভ নেই। আর ওদিকে কিন্তু আমি চা করে, দুধ চা করলাম, লিকার চা করলাম, সবাই চা খেলো, আমিও চা খেলাম। খেয়ে আমি গেছিলাম একটু দোকানে। তো ভাতটা বসিয়ে ইন্ডাকশন ওভেনে ভাতটা বসিয়ে রেখে আমি দোকানে গেছিলাম। আর দোকান থেকে এসে এই যে কটা বাসন আর কি টুকটাক জমেছে, তো সেই বাসনগুলোই দেখো এখন ধুয়ে ধায় নিচ্ছি। কারণ কি বলতো, একবারে অনেক বাসন হলে না তখন খুব কষ্ট হয় বাসন মাজতে। তো সেই জন্যে ভাবলাম কি যে অল্প যে কটা বাসন বেরোয় টুকটুক করে মেজে নিই, তাহলে অনেকটা সুবিধা হয়। তো ঠিক সেইভাবেই দেখো সকালবেলা বাসন মাজছি। তো তোমাদের দাদাভাইয়ের কিন্তু বাজার হাট বলতে মোটামুটি হয়েই গেছে। তো কিছু মানে বাজার হাট করেছে, তো মাছ নিয়ে এসছে। তো আজকে সবজি বাজার করেনি, শুধু মাছ বাজারটাই করেছে। তো কি কি বাজার করে মাছ এনেছে তোমাদের অবশ্যই কিন্তু দেখাবো। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই দুবার করে বাজারে গেছে। একবার মাছ নিয়ে এসছে, তো আবার এমনি একটু বেরিয়েছিল, মানে কি কাজে যেন মানে বাজারের দিকেই গেছিলো। তো বাজার করতে না, এমনি কোনো দরকার আর কি গেছিলো। তো সেখানে গিয়ে আবার মাছ দেখেছে, মাছ নিয়ে এসছে, বলছে মাছগুলো খুব ভালো, মানে মোটামুটি ভালো দামে, মোটামুটি দামে পেয়ে গেছি, তো নিয়ে এলাম, তো করো। আর রোজ তো আর আনি না, ঠিক আছে। আর মাছ তো দেখো শুভ জিনিস, তো মাছ তো আর ফ্রিজে আমি রাখি না। আর আমাদের বাড়িতে না ফ্রিজ আছে, কিন্তু ফ্রিজে কিন্তু কোনো সময় কাঁচা মাছ ঢুকিয়ে রাখি না। অনেকে দেখবে ফ্রিজে কিন্তু প্রায় 5 দিন, 6 দিন, 7 দিনের মাছ টিফিন বক্স করে ধুয়ে রেখে দেয়। আমাদের বাড়িতে কিন্তু সেটা হয় না, আমাদের রোজকার মাছ আসে, রোজকার মাছ রান্না হয়ে যায়। বরঞ্চ রান্না করা মাছ হয়তো এক এক সময় ফ্রিজে হয়তো একটা দুটো থাকলেও থাকতে পারে, কিন্তু বাসি যে কাঁচা মাছটা সেই মাছটা থাকে না। আমাদের রোজ বাজার থেকে মাছ আসে, আর মাছ কিন্তু রোজকার মাছ আমার রোজকাকে মানে রান্না করা হয়, সেটা তো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করি। তা আজকে কিন্তু তোমাদের দাদাভাই খুব ভালো মাছ নিয়ে এসছে। তো কী কী মাছ এনেছে তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো। তো বাসনগুলো মাজছি, মেজে নিই, তারপরে তোমাদের আর কি দেখাবো। তো আজকে বিশেষ কিছুই নয়, টুকটাক রান্নাবান্নাই আর কি হবে। আর এমনিতে কাঁচা সবজি কিছু আনেনি, কিন্তু কাঁচা সবজি ঘরে বলতে লাউটা ছিল, লাউ ছিল। তো ওটাই আর কি আজকে হওয়ার কথা আছে। তো দেখা যাক কি হয়। তো আপাতত বাসন টাসনগুলো একটু মেজে নিলাম।
তো দেখো এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসছে চিংড়ি মাছ, ঠিক আছে। আর চিংড়ি মাছ কিন্তু একটা মাছও ছাড়িয়ে আনেনি, তো আমাকে এই সমস্ত মাছ ছাড়াতে হবে। যেহেতু দুটো লাউ ছিল তোমাদের বললাম, সেই লাউ দিয়ে আজকে চিংড়ি মাছ হবে। কেন আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ি, আমি বা আমার ছেলে নিরামিষ লাউটা খেয়ে নিই, কিন্তু আমার ননদ বলো বা তোমাদের দাদাভাই কেউ না নিরামিষ লাউ খেতে পারে না, বড়ি আলু দিয়ে যেটা হয়। ওদের জন্য নয় মাথা নয় চিংড়ি লাগে। আর আমার ছেলেও মাছের মাথা দিয়ে লাউ খেতে পারে না, চিংড়ি লাউ হলে খায়, লাউ চিংড়ি হলে খায়। তো ছেলে খাবে না, বাবা খাবে, সেই জন্যে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু বললো লাউ যখন আছে বাজার আর করবো না, লাউ চিংড়ি করো আর মাছের ঝোল করো। তো সেই জন্যই চিংড়ি মাছটা নিয়ে এসছে। আর আমি এদিকে চিংড়ি মাছগুলো এখনও ছাড়াইনি, পরে ছাড়াবো। তো তার আগে মাছটাকে ভালো করে আর কি দেখো ধুয়ে ধায়ে নিচ্ছি। তো তোমাদের পরে আবার দেখাবো যে তোমাদের দাদাভাই বাজার থেকে কিন্তু আবার মাছ নিয়ে এসছে, সেটাও তোমাদের কিন্তু দেখাবো। তো চিংড়ি মাছগুলো একটু জলে ধুয়ে রেখে দেবো, পরে খোসাটা ছাড়াবো, কারণ আপাতত এখন মাছের ঝোলটাই আগে করব, আর পরে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে চিংড়ি মাছের লাউটা করব। হ্যাঁ, তো বললো প্রায় 200 না 250 মতন চিংড়ি মাছ নিয়ে এসছে। আর আমি তো লাউ মানে চিংড়ি মাছের যে খোসাগুলো আছে সেই খোসাগুলো ফেলে দিই। চিংড়ি মাছের যে মাথাগুলো হয় সেই মাথাগুলো কিন্তু আমি ভাজি তেলে নুন হলুদ দিয়ে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে দেখো বাসনগুলো যে মেজেছিলাম সব রেখে দিয়েছি। তো দেখো বাজার থেকে তোমাদের দাদাভাই আবার মাছ নিয়ে এসছে, ট্যাংরা মাছ আর 2-3টে কাতলা মাছ নিয়ে এসছে। বললো মোটামুটি দামের মধ্যে ঠিকঠাক পেয়ে গেছি, আর এইরকম ট্যাংরা শীতকালে খেতে খুব ভালো লাগে। তো বেগুন আলু বড়ি দিয়ে ঝোলটা করো। তো হয়তো খাওয়ার ইচ্ছা হয়েছে। তো দেখো এখানে আমি আগে মাছ ভাজছি, কারণ এই মাছ ভেজে নিয়ে তারপরে মানে ট্যাংরা মাছের ঝোলটা করবো। আর মাছ ভাজাটা আগে করছি কেন, তোমাদের দাদাভাইকে মাছ ভাজা আর ডাল সিদ্ধ দিয়ে খেতে দেবো, দোকান যাবে তো আজকে বললো মাছ ভাজা ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়ে যাব। তো সেই জন্যই তাড়াতাড়ি করে আগে মাছটা ভাজছি। তো চলো এই দেখো মাছগুলো এখন এক এক করে ভাজি, আর পরে ট্যাংরা মাছ আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করব। তো গ্যাসেতেই মাছ ভেজে ঝোলটা মানে সাঁতলে নিয়েছিলাম, দিয়ে জল দিয়ে ফোটানোর সময় ইন্ডাকশন ওভেনে বসালাম। আর ওদিকে দেখো ডাল ফোড়ন দেবো, তো সেই জন্য ভাবলাম মাছের ঝোলটা এখানেই করি। তো এখানে দেখো ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে, আর একটু ফুটলে নামিয়ে দেবো। কোনো রান্নাবান্না আমার কমপ্লিট হয়নি, শুধু ট্যাংরা মাছের ঝোলটা আলু বেগুন বড়ি দিয়ে করলাম, সেটা নামলো। ডাল নামলো, বেগুন ভাজাটা এখন বসিয়েছি। আর এই হলো কথা। আর আজকে তো হয়েছে কি, তোমাদের দাদাভাই একবার বাজার করে নিয়ে এসছে, আবার ডবল করে বাজারে গেছে, গিয়ে ট্যাংরা মাছ দেখেছে, আবার ট্যাংরা মাছ নিয়ে এসছে। মানে কি বলবো মানে তোমাদের, তো সেই নিয়ে এসছে, সেটা আবার আলাদা করে এখন আবার রান্না করলাম। তো আজকে শুধু মাছের রান্না, আর কি বলবো তোমাদের। কাতলা মাছ, লাউ চিংড়ি, ওদিকে ট্যাংরা দিয়ে মাছের ঝোল, মানে 3 রকম শুধু মাছই রান্না করলাম আজকে, যেন বাড়িতে একদম অতিথি আসবে, 3 রকমের মাছ। তো সেটা করছি। আর এখন এই বেগুনটা ভাজলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। আর আজকে একটু ঠাকুর ঘরের বাসনগুলো মাজার দরকার, কারণ বহু বাসন জমে গেছে, অনেক দিন হয়েছে বাসনগুলো মাজা হয় না, আজ যাবো কাল যাবো করে হয় না, রান্না করতে করতে বেলা 2টো 2:30 3টে বেজে যায়, আর ঠাকুর ঘরে বাসন মাজা না। তো সেই কারণের জন্যে আজকে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ছেলেকে দুটো খাইয়েই আমি ঠাকুর ঘরে বাসন মাজতে যাবো। আর ঘড়িতে বাজে কিন্তু এখন 12:30। আর মুদিখানাতেও গেছিলাম, কটা জিনিস এনেছিলাম, ওই লঙ্কার গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, গোটা মৌরি, গোটা জিরে, গোটা কালো জিরে, এইসব ছেলের জন্য কেলগস, এইসব টুকটাক জিনিস কিনতে গেছিলাম দোকানে। তো সেই জন্য একটু দেরি হয়েছিল, তো ওগুলো করে এলাম টেলাম, নিয়ে রান্না চাপালাম। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলি। তো রান্না বান্না আমার কমপ্লিট, আর এদিকে ছেলেরও খাওয়া কমপ্লিট হলো বলে মানে ছেলেকে বললাম কি যে একটুখানি ক্যামেরাটা ধরে দে। তো ছেলেই দেখো ক্যামেরা ধরেছে, আর আমি এদিকে গ্যাস ট্যাস একদম ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করছি। কারণ মাছের রান্নার দিনে না আমি বিশেষ করে সাবান দিয়ে গ্যাস মুছি, কারণ নয়তো না রান্নাঘর দিক ভীষণ একটা কাঁচা মাছের গন্ধ, আষ্টে গন্ধ বিচ্ছিরি লাগে, ভালো লাগে না। নিরামিষের দিনে তবু আমি এমনি ন্যাকড়া দিয়ে মুছে নিই, কিন্তু মাছের দিনে আমি সাবান দিয়ে যদি না মুছি আমার ঠিক মানে ভালো লাগে না, পরিষ্কার মনে হয় না। তো সেই জন্য একদম রান্নাঘরটা মানে গ্যাস ট্যাস সিঙ্ক, তারপরে তোমার টাইলস, এগুলো সমস্ত ভালো করে একদম মানে পরিষ্কার করলাম সাবান দিয়ে।
তো এদিকে এলাম, দেখো ঠাকুরঘরের বাসন মাজতে প্রায় 15 দিন 20 দিনের ওপর মনে হয় ঠাকুরঘরের বাসন মাজা হয় না। প্রচুর বাসন জমেছে, স্টিলের বাসন। আর আজকে না বাসনটা একটু অন্যরকমভাবে মাজবো, কারণ বাসন রাখতে রাখতে না এত আঠা তেল কাস্টে হয়ে গেছে, মানে কি বলবো। ঠাকুরঘরের বাসন বলে কথা, তো বেশিরভাগই স্টিলের বাসন আছে, আর পেতলের আছে ওই 8-10টার মতন, আর বেশিরভাগই আছে স্টিলের বাসন। তো আজকে কি করেছি, সানলাইটের গুঁড়ো আর ভিমবারের যে লিকুইড হয় সেটা মানে একটা বাটির মধ্যে ভালো করে গুলে নিয়েছি, গুলে নিয়ে তারপর স্টিলের বাসনগুলো ভালো করে মাজছি। তো মাজতে গিয়ে দেখলাম বেশ ভালোই পরিষ্কার হয়েছে আজকের বাসনগুলো, চকচক হয়েছে, তেল কাস্টে ব্যাপারটা বাসনটার মধ্যে নেই। তো সেগুলো আর কি মাজছি, আর পেতলের বাসনগুলো আমি লাস্টে মাজবো। আর অনেক দিন ধরেই ভাবছি বাসন মাজতে আসবো আসবো, আর সত্যি কথা ঠান্ডা পড়ার পর থেকে বাসনও মাজতে পারছি না। আর টাইম সময় কোনোটাই হচ্ছে না, সকালবেলার থেকে দুপুর অবধি রান্না বান্না কাজকর্ম করতে করতে এতটা দেরি হয়ে যায়, মানে আর ঠাকুর ঘরের বাসনটা মাজা হয় না। তো কদিন ধরেই শাশুড়ি বলছে যে ঠাকুর ঘরের বাসনগুলো মাজো, আমার পুজোর বাসনের কম পড়ে যাচ্ছে, কারণ আমার শাশুড়ি একটু বাসন বেশি লাগে ঠাকুর ঘরে, তো বাসন কম পড়ে যাচ্ছে, এটা উনি সমানে বলছে, কিন্তু আমার না আর হচ্ছে না। তো আজকে যার জন্যে চিন্তা করলাম যে না, আজকে বাসন মাজবই, যত যা হয়ে যাক বেলা হয়ে যাক বাসন মাজবো। তো শীতকালে কী হয় বলো তো, আমি মানে মানে এরকম রোদ থাকতে থাকতে বাসন মাজি। আর গরমকালে কি হয়, তখন আবার গরমে বাসন মাজতে পারি না এই বেলার দিকে, তখন আবার কি করি, খেয়ে দিয়ে প্রায় 5টা 5:30টায় এসে ঠাকুর ঘরের বাসনটা মাজি। কারণ তখন গরমকাল অসুবিধে নেই, আর রোদও পড়ে যায়, অসুবিধা হয় না। আর শীতকালে রোদ থাকতে থাকতে আমি মোটামুটি জলের কাজগুলো সমস্ত আর কি করতে চাই আর কি। তো সেই জন্যে এই শীতকালটাতে না, মানে সত্যি কথা কাজও থাকে প্রচুর, আর এদিকে সময় কুলোতে পারি না, মানে খুব একটা অসুবিধা হয়ে যায় আমার পক্ষে। তো প্রায় বাসন মাজতে এসেছিলাম আজকে দুপুর 2টোয়, আর এখন বাজে ঘড়িতে মোটামুটি 3:15-20। তো তোমরা হয়তো ভাববে যে ঘড়ির টাইম কী করে বলছি, কারণ ফোনটা তো আমি সাথে নিয়ে আসি, তো সেই কারণের জন্যে ঘড়িটা ওই ফোনেই দেখে নিই যে কটা বাজে না বাজে। তো বাসন টাসন সব মেজে ঘরে ঢুকিয়ে দিলাম, দিয়ে এখন ডাস্টবিন যে ঠাকুর ঘরে যে মানে ফুল টুল ফেলার যে বালতি, সেটাও ফেলে বালতিটা মাজলাম। আর নিয়ে দেখো এখন ভালো করে বারান্দাটা জল দিয়ে একদম ধুয়ে দেবো। তো একবার ভেবেছিলাম গ্রিল টিলগুলোও জল দিয়ে ধোয়াবো, কিন্তু আজকে না আর টাইম হলো না, অনেকটা বেলা হয়ে গেছে, আর এতক্ষণ ধরে জলে কাজ করতে করতে না আমার বেশ ঠান্ডাও লাগছে। তো সেই জন্যে তাড়াতাড়ি করে গ্রিল ফিলগুলো আর আজকে ধুলাম না, দেখি অন্য একদিন এসে আবার গ্রিলগুলো ধোয়া। শীতকাল না এত ধুলো ওড়ে এত ধুলো ওড়ে যে একদম মানে খুবই ধুলো হয়ে গেছে, কিন্তু কি করব, টাইম সময় সুযোগের অভাবের জন্যে আজকে এটা করতে পারলাম না। তো কালকে অবশ্যই আমি কাল না হলেও 2 দিন 4 দিন পর গ্রিলগুলো এসে মুছবো। তো এখন আপাতত আমি কি বলে বারান্দাটা ভালো করে ধুয়ে ঠায়ে দিয়ে চলে যাই। আজকে আবার যখন জল ঢালছিলাম তখন দেখি মানে ঠাকুরঘরের বারান্দার না নর্দমার ফুটোটায় জল আটকে যাচ্ছিল। আবার বাইরে বেরিয়ে নর্দমাটা একটু খুঁচিয়ে পরিষ্কার করে দেওয়াতে আবার জলটা চলে গেল। নয়তো বারান্দায় না জল জমছিল অনেক। তো আজকে আর শাশুড়ি ঠাকুর ঘরে পুজো করতে আসেনি, তোমাদের দাদাভাই দোকান যাওয়ার আগে চান করে পুজো করে গেছে। তো উনি ঠাকুর ঘরে এলে না তখন খুব অসুবিধা হয় আর কি, মানে উনি বারবার তো কলে হাত টাত ধোয়। তো সেই জন্য উনি বলে কি, যেদিন আমি ঠাকুরঘর যাব না সেদিন তুমি ঠাকুর ঘরের বাসন টাসনগুলো বা কাজগুলো করবে। তো সেই জন্য আমি এখনই এলাম মানে কাজটা করতে। আর যেহেতু উনি আজকে এলো না, আর অন্যদিন উনি এলে আর তখন আমি আসি না আর কি। তো দেখো এই জামা কাপড়গুলো এখন সব কাচলাম, কেচে এখন এখানে সব মেলে দিলাম বারান্দা দিয়ে, কারণ না বেলা হয়ে গেছে অনেকটাই। তো বেলা হয়ে গেছে যেহেতু, আর ছাদে জামা কাপড় আর কিচ্ছুই মেললাম না, সব এই বারান্দা দিয়েই মেলে দিলাম জামা কাপড়গুলো। ঠিক আছে, এবার স্নান করে নিচে যাবো। সোয়েটারটা পরে নে, ঠান্ডা পড়েছে কিন্তু, সোয়েটার পর। তো ছেলেও এখন স্নান করে এলো, তো ওকে ধোয়া জামা প্যান্ট দিলাম আর সোয়েটারটা দিলাম, বললাম সোয়েটারটা পরে নে, কারণ বাইরে একদম মেঘলা আকাশ, আর ঘড়িতে বাজে এখন 3:30 মতো। আর এদিকে দেখো আমার জামা কাপড় সব পড়ে আছে চেয়ারে, কিছুই ভাঁজ হয়নি, তো পরে সব করবো, কারণ সকাল থেকে অনেকগুলোই কাজকর্ম সারলাম, রান্না বান্না ঠাকুর ঘরের কাজ সব মিলিয়ে মিশিয়ে অনেকটাই লেট হলো। তো যা করব খেয়ে দিয়ে এসে বিকেলের দিকে হয়তো করব।
ঠিক আছে, তো চলো খেয়ে আসি, পরে কথা বলি। তো একেবারে খেয়ে দিয়ে কিন্তু আমি ঘরে চলে এসেছি, আর ঘড়িতে বাজে এখন প্রায় 5টা। তো এখন এসে দেখো না, এই ট্রলিটা না এই কালভার্টের থেকে পারছি। কারণ কি বলতো, এই ট্রলির মধ্যে না সমস্ত ছেলের আর আমার সোয়েটার, ভালো ভালো সোয়েটার আর কি এখানে রাখা রয়েছে। তো সেটাই আর কি পারবো। আর এই কালভার্টের উপরে যে দেখছো কভারগুলো পাতি, তো সেটাও এত ধুলো হয়ে গেছে। তো ভাবলাম কি কভারটাও একটু চেঞ্জ করে দিই। তো ছেলেকেই বললাম ক্যামেরাটা ধর। তো ছেলে ক্যামেরাটা ধরেছে, আর ট্রলিটা এখন পারি, আর পেরে একদম দেখি খুলে কি অবস্থায় সমস্ত জামা কাপড়গুলো রয়েছে। তো যেহেতু আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করব, বালিশ টোসা সমস্ত কিছুই চেঞ্জ করব। তো সেই জন্যে ভাবলাম কি যে তাহলে ধুলো টুলোগুলো এই বিছানার উপর দিয়ে যাক, কারণ যেহেতু চাদরটা তুলে দেবো। আর এই ট্রলিটা কিন্তু আমার খুব শখের, এটা আমার মা আজকে প্রায় 2 বছর আগে কিনে দিয়েছিল। আম কিনে দিয়েছিল, কারণ আমার একটা খুব ট্রলির শখ ছিল, সবাই না ট্রলি নিয়ে ঘুরতে যায়, আমারও একটা শখ ছিল। তো সত্যি কথা বলতে কি, মায়ের মতন শখ পূরণ বোধহয় আমার জীবনে কেউ কোনো দিন করেনি। তো দেখো 1 বছরের জন্যই সমস্ত সোয়েটারগুলো তোলা ছিল। তো এখন ভাবছি কী করব। তারপর আবার চিন্তা করলাম যে না, আগে বিছানার চাদর-টাদরগুলো চেঞ্জ করে নিই। ট্রলিটা পরে আর কি নামাবো। কারণ এখন আমি এগুলো নামিয়ে কোথায় রাখবো? কারণ চারিদিকেই জামাকাপড় রয়েছে ওদিকে। তারপরে এদিকে বিছানার চাদরটাও চেঞ্জ করব। তো সেই জন্যে আবার বন্ধ করে এখন রেখে দিচ্ছি। তো পরে আমি যেগুলো লাগবে সেগুলো আর কি বার করব। সব তো লাগবে না, কিছু কিছু লাগবে। তো সেগুলো আর কি বার করে নেব। তো দেখো সেটাকে আমি আবার নামিয়ে রাখলাম, নামিয়ে রেখে এখন চাদর-টাদর সব আর কি মানে কি বলবো, মানে পাল্টাবো আর কি। চাদর, বালিশের ওড়না সব পাল্টাবো। তো সেই জন্যে তো দেখো নাইটিটা না একটু চেঞ্জ করে নিলাম। কেন চেঞ্জ করলাম? কারণ আমি যে নাইটিটা পরে মানে ভাবলাম বিছনা-টিছনাগুলো তুলবো। চিন্তা করলাম ওটা তো ধোয়া নাইটি। আর এটাও যদিও ধোয়া, কিন্তু আবার ওইটা ধোয়া, তো ওটা পরে যদি এইসব কাজ-টাজ করি আবার ওইটা আবার চেঞ্জ করতে হবে। তো সেই জন্যে ভাবলাম দরকার নেই। একবারে আমি যেই নাইটি পরে আমার সব ঘরের কাজ করি সেটা পরেই করি। তো সেই জন্যই নাইটিটা চেঞ্জ করলাম, আর করে আজকে সমস্ত কিন্তু ওষার-টোশার খুলে দেবো। আর আজকে টুকটাক করবো। আর এদিকে ছেলেকেও বলেছি যে তুই একটু ক্যামেরাটা ধরে দে। তো ছেলে ক্যামেরাও ধরে দিচ্ছে। আর এদিকে সমস্ত বালিশের ওষার-টোশার খুলে ঘর পরিষ্কার করবো। আর এদিকে তোমার আলমারিরও না ঢাকনাগুলো পাল্টিয়ে দিয়েছি। মানে আলমারির ওপরে যে কভারগুলো রাখি, ঢাকা দিই, সেগুলোও পাল্টে দিয়েছি। আর আজকে একটুখানি আলমারি-টালমারিগুলো একটু ঝাড়াঝাড়ি করবো। মানে ঝাড়াঝাড়ি বলতে শুধু মুছবো, আর কিছু না। ধুলো হয় তো ওপর, সেটা আর কি করবো, আর কিছু না। তো সেই জন্যে ছেলেকেই বললাম ক্যামেরাটা একটু ধরে দে। সবসময় এদিক ওদিক রেখে রেখে ক্যামেরা ধরি, অসুবিধা হয় ক্যামেরাটা রাখতে। তো সেই জন্যে ছেলেকে দিয়েই কিন্তু ক্যামেরা ধরাচ্ছি। আর এদিকে একটু খাট-টাটগুলো ওপর মুছে দিচ্ছি, যাতে পরিষ্কারও থাকে। আর বিছানার চাদরটাও যখন চেঞ্জ করছি, তো আর কি আছে, করেই ফেলি এগুলো সমস্ত কিছু।
তো একদম বিছনা টিছনা তুলে বালিশ টোসা লাগিয়ে দিয়ে ভাবলাম যে অনেক দিন ধরে আবার এই ফার্নিচারগুলো একটুখানি মোছামুছি ঝাড়াঝাড়ি করি না, তো সেটাই দেখো আজকে করে দিলাম। এদিকে ড্রেসিং টেবিল সবই একদম মুছে দিলাম। আমার সত্যি কথা সকাল থেকে একদম টাইম হয়নি, যার জন্য এই সন্ধেবেলাতে এই কাজগুলো আমাকে করতে হলো। তো একদম একটু রেস্টও পেলাম না, কী আর করবো। এরপর যাব চা করতে। তো সত্যি কথা বলতে কি সকাল থেকে এইভাবে সারাদিন খাটতে খাটতে না আমি পাগল হয়ে যাচ্ছি, আর কি বলবো। আর পারি না, একই সময় শরীরে আর চলে না যে কীভাবে কি করব না করব কিছু বুঝে উঠতে পারি না। তো যে কাজ দেখো দুপুর সকালের দিকে করার দরকার বা বেলার দিকে করা দরকার সেগুলো সন্ধ্যেবেলা করছি, কারণ আমি সত্যি টাইমে অ্যাডজাস্ট করতে পারছি না কোনো কাজকর্ম। তো কী করবো বলো। তো চা টা খাওয়া কিন্তু আমার কমপ্লিট। চা টা খেয়ে নিচে এলাম, তোমাদের দাদাভাইও এলো, ওকেও খেতে টেতে দিলাম, আবার চা চাইলো, ওকেও চা দিলাম। আর এদিকে দেখো একটু গরম জল বসাবো, যেরকম আমি রোজ বসাই ভাগ্নির আর ছেলের জন্যে। তো ইন্ডাকশন ওভেনে এখন গরম জলটা বসিয়ে দিচ্ছি, দিয়ে রাত্রিবেলা রান্না করব। তো রাত্রিবেলায় রান্না করব আজকে পটল আলুর তরকারি। পটল আলুর তরকারি রান্না করব। তো এটাই আজকে রান্না করব। আর তো টুকটাক বাসনও দেখো ভাত খেয়ে না মেজে গেছি, ওই দেখো গ্যাস টেবিলের মধ্যে সব উবুর করা। তো ওগুলো সন্ধ্যাবেলায় যখন মানে বিকেলে যখন খেয়েছিলাম ভাত, তো টুকটাক যা মানে বাসন বেরিয়েছিল কি থালা বাটি গ্লাস, সেগুলো সব মেজে রেখেছিলাম। তো সেগুলো জল ঝরে গেছে, তো সেগুলোই এখন একটু তুলে নিচ্ছি। কারণ আগে থেকে যদি চুবড়ির মধ্যে রেখে চুবড়ি ঘরে রাখি না, ঘর শুধু জল হয়ে যায়। তো সেই জন্য ওগুলো আমি এখন না ওখানেই মানে উবু করে রাখি, জল ঝরে যায়, তারপরে আমি ঘরে আবার চুবড়ির মধ্যে এনে রাখি। আবার চুবড়ির থেকে তারপর আবার জায়গা মতো সমস্ত বাসন গুছিয়ে রাখি। তো এগুলো এখন এইভাবেই আর কি মোটামুটি কাজগুলো করার চেষ্টা করছি কায়দার মতো। তো এই আর কি। তো চলো দেখতে থাকো। এবার আমি সন্ধ্যাবেলা থেকে মানে সন্ধ্যা তো হয়ে গেছে, রাত্রিবেলা কী কী করি। তো সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো তো আর বেলার দিকে গোছানো হয়নি, তো সেগুলো এখন গোছাবো। আর তাছাড়া আবার যেগুলো মানে বিকেলবেলা খেয়ে দিয়ে বাসন মেজেছিলাম, গামলা টামলা, হাতা খুন্তি বাটি থালা, তো সেগুলো তো মেজে গেছিলাম দেখলেই, সেগুলো জল ঝরে গেছে। তো সেগুলোই দেখো এখন আমি আবার মানে গুছাচ্ছি বাসনগুলো, জায়গা মতন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু প্রচণ্ড কনকনে ঠান্ডা পড়েছে, খুবই কনকনে ঠান্ডা পড়েছে। তো সকাল থেকে বোধহয় আমি মানে রাত অবধি বোধহয় 50টা মনে হয় কাজ করি, গুনে গুনে হিসাব করে দেখতে গেলে আমার তো তাই মনে হয়, মানে 50-100টা মনে হয় কাজ হয়। মানে আমি একটা কাজ দিয়ে বলছি না, মানে ভাগ ভাগ করে যে আমি কাজগুলো করি। তো মনে হয় যেন 50টার মতন 50-100টার মতন কাজ করি সকাল থেকে রাত পর্যন্ত। তো কী আর করব, সংসার তো কাজ তো করতেই হবে। তো আমার কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে, মনও ভালো থাকে। আর তাছাড়া সব কিছু যে তোমাদের কাছে শেয়ার করতে পারি, দেখাতে পারি, এটাও আমার খুব ভালো লাগে। তো যাকগে মোটামুটি এগুলো সব হাতের কাজগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে একদম পটল আলুর তরকারিটা কাটবো, কেটে সোজা রান্নায় হাত বসিয়ে দেবো। তো এদিকে আমি আবার বাসনের এইদিকে আবার বাসনগুলো গুছোচ্ছি। আর এই কদিন ধরেই না ভাবছিলাম এই 4 থাকের যে পেপারগুলো পাতি বেশ নোংরা হয়েছে, তো দেখি কালকে যদি পারি পেপারগুলো চেঞ্জ করব। আজকে আর টাইম হলো না, কারণ আজকেও মানে অনেকগুলোই কাজ মানে করলাম। তো সেই জন্যে আজকে আর হবে না, দেখি কালকে পরশু হয়তো পেপারগুলো আবার সব চেঞ্জ করব। তো এটা যেহেতু গ্লাস বাটি রাখি, একটু পরিষ্কার না রাখলে হয় না, তো সেই জন্য ওটাকে করব। তো দেখো বাসন টাসনগুলো সব এখন গোছানো মোটামুটি কমপ্লিট। তো রাত্রিবেলা রান্না বসিয়ে দিয়েছি। আর রাত্রিবেলা রান্না বলতে আজকে পটল আলুর তরকারি করবো, এই যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পটল আলুর তরকারি বসিয়েছি, এইটা আর রুটি এই হবে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা সব চায়ের বাসন, ছেলে ভাগ্নি সব দুধ খেয়েছে, দুধের বাসন, এইসব টুকটাক বাসন আছে, এগুলোকে এখন মাজবো। আবার এদিকে গরম জলও হয়ে গেছে, এইসব হয়ে গেছে। আর খাবার জল 2 বোতল ভরলে মোটামুটি আমার কাজ শেষ। আর আটাটা এখনও মাখিনি, তরকারিটা মশলা টশলা দিয়ে নেড়ে জল ঢালি দিয়ে তারপরে আটাটা মাখবো। তো চায়ের বাসনগুলো একটু মেজে নিই।
তো রাত্রিবেলার খাওয়া দাওয়া কমপ্লিট, ঘরে চলে এলাম। আর এসে দেখো এখন বিছনা টিছনাগুলো সমস্ত ঝেড়ে ঝুড়ে রাতের বিছনা করবো। আর সত্যি কথা শীতকালে এত বিছনা আর ভালো লাগে না। তো দেখো আমার পিঠের তলে একটা চাদর পাচ্ছি, তাহলে বিছনাটা গরম গরম শুতে পারি। আর আজকে ছেলেকেও পিঠের তলে একটা পাতলা কম্বল পেতে দিচ্ছি, কারণ এত ঠান্ডা পড়েছে না, বিছনা টিছনা সব ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই জন্যে এরকম একটা কম্বল ঝেড়ে পেতে দিচ্ছি। তো প্রতি বছরই এই কম্বলটা আমি পেতে দিই ছেলেকে। তো খুবই পাতলা কম্বলগুলো, এগুলো মাঝে নোংরাগুলোও কাচা যায়। মানে 100 টাকা করে কিনেছিলাম প্রায় আজ থেকে 5-7 বছর আগে। তো এদিকে দেখো ছেলের বিছনা আমার বিছনা সব রেডি করে একদম গুছিয়ে টুচিয়ে সব কমপ্লিট, ছেলে আর আমি শোবো বলে। তো এই আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু সবাই খুব সুস্থ ভালো থেকো, আমিও যেন সুস্থ ভালো থাকি, আর তোমাদের কাছে যেন ডেলি ডেলি সুন্দর ব্লগ দিতে পারি। তো চলো, টাটা, গুড নাইট।